প্রথম আলোর ওপরে বিভিন্ন জায়গায় হামলা কন্টিনিউ করেছে। গতকাল বেশ কয়েকটা জায়গায় হয়েছে, নানা রকম সমস্যা করার চেষ্টা করা হয়েছে এবং ধারণা করা যায় এটা কন্টিনিউ করবে। কারণ প্রথম আলো, ডেইলি স্টার এই দুটো পত্রিকার উপরে হামলা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। কেন অংশ সেটা নিয়ে আমি গতকাল একটা দীর্ঘ ভিডিওতে কথা বলেছি এবং আমি জেনে শুনে কথা বলেছি। এটার রেজাল্ট কী হতে পারে আমি জানি, কারণ এর কিছুদিন আগে আমি প্রথম আলোতে আমার লেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। আপনারা যেভাবে রিয়্যাক্ট করেছেন আমার কাছে এটা প্রত্যাশিত ছিল, আমি তারপরও কথা বলেছি। আর গতকালের পর কারো মনে হতেই পারে যে আমি সাহস কেন করছি। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, এটা একটু শেয়ার করতে চাই। আমার খুবই শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলছেন, আমার সেই স্ট্যাটাসে আপনারা অনেকেই যেভাবে মন্তব্য করেছেন, কেউ ভয় পেয়েছেন যে আমি যেন সতর্ক থাকি বাইরে চলাফেরার সময়। খুব মজা লাগলো যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম বহু বছর। আপনারা অনেকে এখন হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী হয়েছেন। আমি প্রায় বলি অন্তত 13 বছরের ট্র্যাক রেকর্ড আছে, যে কেউ চেক করে দেখতে পারেন। ব্লগে লেখা, পত্রিকায় কলাম লেখা, টিভিতে বলা, ইউটিউবে বলা, সব কিছু মিলিয়ে তখন যে অবস্থা ছিল বাংলাদেশে আবার একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সেই রকম একটা অ্যাটিটিউড আমি দেখছি। ইন্টারেস্টিং। আমরা প্রায় বলি না, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, সত্যিই তাই। যাই হোক, আপনারা এভাবে বলবেন, এটা করবেন জেনেই আবারও কিছু কথা বলা দরকার মনে করছি। আমি চ্যানেলের শুরু থেকে একটা কথা বলেছি, আপনারা যারা আমাকে রেমিওতে শুনেছেন, এই কথাটা আমি কয়েকবার বলেছি এবং আমি আবারও রিপিট করি। আমি পপুলিজম করতে আসিনি আসলে কথা বলতে। আমার অনেক কথা আপনাদের ভালো লাগবে না। আমি প্রথম দিকে যখন কথা বলছিলাম আপনাকে কষ্ট দেয় এমন সত্যও আমি বলেছি। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানেন আমি আগেই প্রেডিক্ট করেছি এটা আপনার ভালো লাগবে না, তারপরও আমি বলেছি। আমি কোনো কিছুতে ভুল হতে পারি আমার চিন্তা কখনো আমার কাছে পরে সঠিক মনে হতে পারে। আপনারা রেগুলারলি আমাকে যারা দেখেন তারা জানেন আমি এভাবে বলেছি এবং যেটা আমি ভুল প্রমাণিত হয়েছে আমি সেটা স্বীকার করেছি, আমি সেটা বলেছি, আমার সেটা আছে, কিন্তু পপুলিজম করতে আসিনি। সুতরাং আপনারা আমাকে যা বলছেন আমি মাথা পেতে নেই, আমি জেনে শুনেই এগুলো করছি। ভারতের দালাল বলছেন সবচেয়ে কমনলি যেটা বলছেন। গত ভিডিওটা নিচে প্রচুর এই মন্তব্য আছে, আমাকে বয়কটের ডাক দিচ্ছেন, অসুবিধা নেই। আমাকে আনসাবস্ক্রাইব করছেন, লিখছেন। আপনারা খেয়াল করবেন, আপনাদের এই সিদ্ধান্তগুলোকে আমি সম্মান করি। আমি কারো কাছে কোনোদিন আমাকে সাবস্ক্রাইব করতে বলিনি। খেয়াল করবেন, যখন আমার 2 জন 5 জন 10 জন 100 জন সাবস্ক্রাইবার ছিল, আমার কোনো একটা ভিডিওতে কেউ এরকম একটা আহ্বান পাবেন না। কারণ আমি একটা জিনিস মনে করি, আপনি যদি মনে করেন আমাকে সাবস্ক্রাইব করার দরকার আছে আপনি করবেন। আপনার যদি মনে হয় আমাকে সাবস্ক্রাইব করে সেখান থেকে আনসাবস্ক্রাইব করবেন, আপনি সেটাও করবেন। এটাই নিয়ম, এটা বলে কয়ে আসলে রাখা যাবে না। আপনাদের এই সিদ্ধান্তগুলোকে আমি সম্মান করতে চাই। কিন্তু যখন ভারতীয় দালাল বলছেন, আমি আপনাদেরকে একটা ছোট অনুরোধ করতে চাই। আমার এইখানে যদি নামেন খুব নিয়মিত বিরতিতে ভারতের না, ভারতের শাসক গোষ্ঠীর, সেটা বিজেপি এবং এর আগে কংগ্রেসেরও, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে বাংলাদেশকে তারা যা করেছেন সেটা নিয়ে আমার খুব সিরিয়াস ক্রিটিক আছে, পড়ে দেখতে পারেন। এবং ওখানে ভারতীয় কলকাতার প্রচুর মানুষ মন্তব্য করে, পড়ে দেখবেন। তাদেরও আমি অবশ্য গালি খাই, জেনে শুনেই বলি, তাহলে বোঝা যাবে। যাই হোক, ট্যাগিংয়ের কথা যে বলছেন, এই ট্যাগিংয়ের আলাপেও আসবো। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার আছে। আমি এটাকেও খুব জরুরি বলে মনে করি। আর যারা ভারতের দালাল বলছেন তাদের জন্য এই ভিডিওর খুব শেষে একটা সারপ্রাইজিং প্রশ্ন আছে। প্রশ্ন শুনে অনেকে সারপ্রাইজড হতে পারেন, প্রশ্নটা আমি করব। গতকাল প্রথম আলোর বেশ কয়েকটা কার্যালয়ে হামলা হয়েছে, সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমি একটু পড়ি প্রথম আলো থেকেই। রাজধানীর কাউরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজ সোমবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন একদল লোক। একই দিনে রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে বগুড়া কার্যালয়ে হামলা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং প্রথম আলোর কর্মীদের হুমকি ও বিষোদ্গার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় কাউরান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় 5 জনকে আটক করা হয়েছিল। তাদের ছড়িয়ে আনতে বিকালে তেজগাঁওখানে জড়ো হয়েছিল, পরে মুচলেকা নিয়ে ছেড়েও দিয়েছিল। এরপর তারা একটা কর্মসূচি দিয়েছিল এবং সেখান থেকে তারা পরবর্তীতে এসে আবার একই রকম চেষ্টা করেছিল, যেটা শেষ পর্যন্ত তেমন মেজর কিছু হয়নি। কিন্তু সবচেয়ে বেশি রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এখানে কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং ওখানে ব্যানারটা একটু খেয়াল করি, আলেম ওলামা
ও তৌহিদি জনতা রাজশাহী ব্যানারে মিছিল নিয়ে এসে দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় রাজশাহী কার্যালয়ে হামলা করা হয়। আমি আবারও বলছি, আলেম ওলামা ও তাওহিদি জনতা রাজশাহী, মানে তাওহিদি জনতা আমরা খেয়াল করব। আমাদের মনে আছে হয়তো অল্প কিছুদিন আগেই, সারা দেশে বিভিন্ন সময় এটা হয়েছে, কিন্তু অল্প কিছুদিন আগেই চট্টগ্রামে একজন অভিনেত্রীকে একটা শোরুম উদ্বোধন করতে দেয়া হয়নি এই তাওহিদি জনতার ব্যানারে। তাওহিদি জনতা লিখে দিলে আপনি যে কোনো কিছু করতে পারেন। বগুড়াতে কার্যালয়ে হামলা হয়েছে, এখানে 15-16 জন মুখোশ হেলমেট পরে এসে হামলা করেছে। বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হয়েছে, বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। এগুলো কিছু কিছু হতে পারে, এবং আমি আমার প্রথম ভিডিওতে একটা কথা খুব ক্লিয়ারলি বলেছি, সেটা হলো একটা পত্রিকার সম্পাদকীয় যে চয়েস, সেটা সমালোচনা হতে পারে, সেটা প্রতিবাদ জানাতে পারেন যে কেউ যারা পত্রিকা বন্ধ করে দিতে হবে, তাদের এই দেশে স্থান হবে না, সেই পত্রিকার উপরে হামলা বা অগ্নিসংযোগ, নানান রকম উস্কানি, এগুলো কোনোভাবেই আসলে আমরা গ্রহণ করতে পারি না। একটা কথা মনে রাখা দরকার, আমরা যদি পেছনে যাই, গণজাগরণ মঞ্চের সময় একটা স্পেসিফিক পত্রিকা আমার দেশ, এই পত্রিকাটা বন্ধ করার জন্য, এবং তার উপরে কী কী হয়েছে, এবং এটার সম্পাদক যারা মাহমুদুর রহমান কীরকম অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন দেখেছেন নিশ্চয়ই সবাই, আমরাও দেখেছি, এবং আমরাও তখনও প্রতিবাদ করেছি। আমার সাথে আমার দেশের সম্পাদকীয় চয়েসের মিল আছে কি নেই সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে কোনো গণতান্ত্রিক সমাজে, একটা সমাজে যে কারো কোনো রাইট যখন ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমার শত্রুরও হতে পারে, আওয়ামী লীগেরও রাইট নষ্ট হয়েছে যখন, আমি কথা বলেছি, ফলে সেটা নিয়ে কথা বলা দরকার। এটি হলো খুব বেসিক অফ ডেমোক্রেসি, আমার দেশের উপরে হয়েছে, এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠান শাহবাগ থেকে এই আওয়াজ তোলা হয়েছিল। আমরা এখন কি একই ধরনের কাজ করছি, এই প্রশ্নটা তোলা দরকার। আমরা প্রায় ফ্যাসিবাদী শাসন বলি আওয়ামী লীগের শাসনকে আমি ফ্যাসিবাদী বলি না, আপনারা হয়তো খেয়াল করেছেন, মাফিয়া শাসন বলি, একটা ক্রিমিনাল এম্পায়ার বলি, ক্রিমিনাল গ্যাং বলি ওদেরকে, তারপরও ধরে নিলাম ফ্যাসিবাদী শাসন। সে যা যা করেছিল সেটার বিপরীতে আমাদের একটা উদার গণতান্ত্রিক সমাজের কথা চিন্তা করার কথা ছিল, আমি সেভাবে ভেবেছি। কেউ কেউ অবশ্য এটাকে বিপ্লব বলে চালিয়ে দিয়ে তাদের কিছু অন্যরকম উদ্দেশ্য হয়তো থেকে থাকতে পারে, কিন্তু আমি সেটা চাইনি। আমি একটা উদার গণতান্ত্রিক সমাজ চেয়েছি, এবং আমার ধারণা মোটা দাগে, আমি ভুল হতে পারি, মোটা দাগে বেশিরভাগ মানুষ সেটাই চেয়েছিল। কিন্তু সেই জায়গায় এসে আমরা যখন একই কায়দায় কাউকে বন্ধ করে দিচ্ছি, কাউকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে চাইছি, এটাকে আমরা নোট করা দরকার। নট অনলি দ্যাট, আওয়ামী লীগের ফ্যাসিস্ট টুল ব্যবহার করতে বলে আমি প্রায় বলি, একটা টুল ছিল ইউ দ্যাট ট্যাগ সামবডি, ট্যাগ করতে পারলেই আপনি যে কোনো কিছু, ও শিবির, কুপিয়ে মেরে ফেলা যাবে, ওকে পিটিয়ে মেরে ফেলা যাবে। আবরারকে শিবির বলে মেরে ফেলা হয়েছিল না পিটিয়ে, কারণ ও শিবির ছিল। মানে আপনি হত্যাযোগ্য করে তুলতে পারেন যে কাউকে, আপনি জঙ্গি, আপনি মৌলবাদী, ওগুলো বললে আপনি যে কাউকে হত্যাযোগ্য করে তুলতে পারেন, যে কাউকে নির্মূল করার যোগ্য করে তুলতে পারেন। ঠিক একইভাবে এখন ভারতের দালাল বলা হলেই যে কাউকে একই রকম ট্রিট করার সুযোগ কি তৈরি হচ্ছে? ফ্যাসিবাদের দালাল, আমি ফ্যাসিবাদের দালাল এরকম মন্তব্য পড়ছি, যাই হোক, ওটায় সমস্যা নেই। সো তাকেও আপনি নির্মূলযোগ্য করে তোলেন, একই চর্চা, একই চেষ্টা। যদি ফ্যাসিবাদ বলে থাকেন, এটাও এক ধরনের, আমি খুব সফটলিও যদি বলি, খুব সফটলি বলার চেষ্টা করছি যে এটাও এক ধরনের ফ্যাসিবাদের উৎসের ইশারা হতে পারে। আমাদের সতর্ক থাকা দরকার আছে। শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি তার এসব কারণে, কিন্তু আমরা একই রকম আচরণ করি কিনা, যদিও আমার এক ধরনের নিজস্ব একটা ধারণা আছে, আমি এটা নিয়েও কথা বলেছি, যে একটা দীর্ঘকাল স্বৈরাচারী ব্যবস্থার অধীনে বসবাস করতে করতে আমাদের মধ্যেও কোথাও স্বৈরাচার ঢুকে পড়ে। সাম পার্সেন্টেজ অফ হাসিনা থাকে, কারো 50, কারো 25, কারো 20, আমি এর ঊর্ধ্বে আমি সে দাবি করছি না, আমাদের সবার মধ্যে আছে, কারো কম কারো বেশি। কিন্তু আমাদের একটু সতর্ক থাকা দরকার বলে মনে হয়। নট অনলি ইন আওয়ার ইন্টারনাল কনসিডারেশনস, আমাদের দেশেও আমরা লজ্জা পাবো, নিজেদের কাছেও লজ্জা পাবো যে আমরা একটা ভিন্ন মতের কাউকে অ্যাকসেপ্ট করতে পারছি না, ভিন্ন মতের কাউকে স্পেস দিতে পারছি না। তাকে মানে আমি আশা করি, আমি আগেও বলেছি, রিপিটেডলি বলছি আবারও, যে কোনো সমালোচনা হওয়া উচিত, করা যাবে তা বলছি না, হওয়া উচিত, যার সাথে সংঘাতের জায়গা,
সব মতের মিল হয়ে যায় নর্থ কোরিয়ায়। আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ চাই, বিভিন্ন মত থাকবে, কিন্তু আমরা রাইটের জায়গায়। আমি স্পষ্টভাবে বলেছি, আপনাদের অনেকে ভালো লাগেনি, তারপরে আমি বলেছি আমি আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করি না। আমি জামায়াতের পলিটিক্স আমি পছন্দ করি না, যে কোনো আইডেন্টিটি পলিটিক্স। আমি বিজেপির হিন্দুত্ববাদী হোক, এমনকি বাঙালি আইডেন্টিটি পলিটিক্সও আমি পছন্দ করি না, কারণ এটা অন্যকে আদার করে দেয়। কিন্তু জামাতের রাইট নিয়ে আমি বহুবার কথা বলেছি। শিবির জামাত বলে যখনই যে কাউকে কোনো না কোনো রকমভাবে তার উপরে অন্যায় করা হয়েছে, আমি ফাইট করেছি। আমি রাইটের পক্ষে থাকি। আমি গণতন্ত্র বলে এটাই বুঝি। তো একটা গণতান্ত্রিক সমাজের জন্য আমাদের এই চেষ্টাটুকু রাখা দরকার। একটু অনুধাবন করুন, আমাকে গালি দিন, সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই। একটু ফিল করার চেষ্টা যেন করি। আমরা গায়ের জোর দেখাতে গিয়ে দেশের অভ্যন্তরে, এবং আমাদের এই মুহূর্তে একটা বড় বিপদ আছে গ্লোবালি, আমাদের অনেক সংকট আছে, আমরা সংকট বাড়াচ্ছি, এবং কোনো কোনো সংকটের ওজন অনেক বেশি। বিশ্বাস করি প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে হামলা তাওহিদি জনতার ব্যানারে যদি হয়ে থাকে, এগুলো মিলিয়ে নিন। কেউ বলতে পারেন এগুলো স্যাবোটাজ, যদি হয়েও থাকে, কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে, তো তার মধ্যে যদি কেউ সুযোগ নেয়, নিতেই পারে। সো এই ব্যাপারগুলো বিবেচনায় নেওয়া দরকার। শেষ করছি যে প্রশ্নটা আপনাদের কারো কাছে সারপ্রাইজিং লাগতে পারে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের কেমন লাগবে যদি দেখেন আমার দেশ পত্রিকা, আপনারা জানেন এটা নতুন করে প্রকাশিত হচ্ছে, যারা মাহমুদুর রহমান দেশে আসছেন, যদি দেখেন আমার কলাম ওখানে ছাপা হয়েছে, এই প্রশ্নটার জবাবও যদি ইচ্ছা হয় দেবেন, অথবা মন্তব্যও লিখতে পারেন। আপনারা সবাই মিলে এটার বিরুদ্ধে দাঁড়াবেন কিনা সেটাও জানাতে পারেন।